আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে থাকছে টকঝাল মিষ্টি আমের আচার। আর এই আচারটি একদম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এটা ছিল আমার হাতের বানানো সবচেয়ে মজার আচার। খুব সহজভাবে আজকে রেসিপিটি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নিই। আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। আমি আমগুলো একটু বড় সাইজে নিয়েছি। আর আচার করার সময় সবসময় চেষ্টা করবেন আটিওয়ালা আম নিতে। এখন পিলার দিয়ে আমগুলোকে আমি ছিলে নিচ্ছি। এখন সবগুলো আমের এভাবে খোসা ফেলে আমি পরিষ্কার করে নিব। তো সবগুলো আমের খোসা ফেলে এভাবে আমি টুকরো করে নিয়েছি। আমার আমগুলো যেহেতু সাইজে বড় তার জন্য আমি ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে টুকরো করে নিতে পারবেন। এখন আমগুলোকে আমি 1 ঘন্টার জন্য পানি ঝরতে দিব। আমের আচারের জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি, 1 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি, 1 চা চামচ ধনিয়া নিয়েছি, 1/2 চা চামচ জিরা নিয়েছি। এখন এগুলোকে প্যানে টেলে আমি গুঁড়ো করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। আমি সাদা সরিষা দিচ্ছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু পরিমাণে খুবই অল্প দিতে হবে, নাহলে পরে কিন্তু তিতো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন। রসুনটাকে আমি ছেঁচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মশলাগুলোকে আমি হালকা ভেজে নিব, চুলার আঁচটা মিডিয়াম লোতে করে। তো মশলাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখনই দিয়ে দিব আম। আর আমের গায়ে কোনোভাবে পানি যেন না থাকে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর কেটে কিন্তু 1 ঘন্টার জন্য পানি জড়িয়ে রাখবেন। তো আমগুলো দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে তেলের সাথে ভেজে নিব প্রায় 3 মিনিট। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করতে হবে। তো 3 মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ। এখন মশলাগুলোকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর মরিচের গুঁড়াটা দিলে আমের কালারটা খুব সুন্দর আসে। আর জালটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে মনে হয় এই জালটাই একদম পারফেক্ট আছে। তো আরও 3 মিনিট জাল করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 2 কাপ গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যদি গুড় ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারবেন। আবার কেউ চাইলে 1 কাপ গুড় 1 কাপ চিনিও দিতে পারবেন। তো এখন গুড়টাকে আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমি বলবো গুড় দিয়ে তৈরি করতে, কারণ গুড় দিয়ে তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব মজার। তো গুড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে গুড়গুলো গলতে শুরু করছে, দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন মশলা এগুলোকে আমি ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব ভিনেগার। আর আপনারা ভিনেগারের মাপটা ঠিক রাখবেন। আমি যেহেতু এখানে 1.5 কেজি আম নিয়েছি তার জন্য এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করছি। আপনারা 1 কেজি আমের মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন। তো আমের মধ্যে কিন্তু অবশ্যই ভিনেগারটা দিতে হবে। ভিনেগারটা কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ আমের মধ্যে ভিনেগার দিলে আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করে। তো এভাবে নেড়ে ছেড়ে অনবরত আমি আরও 10 মিনিট জাল করে নিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে আমগুলো ভেঙে যেতে পারে। তো 10 মিনিট পরে দেখুন আমার আমটা হয়ে গিয়েছে। আর আমের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর দেখতেই পাচ্ছেন আমগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমের আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে আচারটা দেখুন আরও কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা কাচের বয়ামে আচারগুলোকে ঢুকিয়ে রাখবো।
আর আমের আচারটা আপনারা যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাহলে 1 বছরের বেশি ভালো থাকবে। আর যদি নর্মাল রুম টেম্পারেচারে রাখতে চান তাহলে কিন্তু 6 মাসের মতো ভালো থাকবে। আর মাঝে মাঝে রোদ্রে দিতে হবে, তা না হলে আমের গায়ে কিন্তু পাঙ্কাশ পড়ে যাবে। তো খুব সহজভাবে কিন্তু রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর আচারটি কিন্তু খেতে অসম্ভব মজার, আপনারা একবার হলে বাসা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই মজাদার আচারটি তৈরি করে ফেলুন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।